এবং পবিত্র বলেছো, তুমি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র। যেহেতু তুমি আমাকে পবিত্র বলেছো, যাও যাও বান্দা, আমি তোমাকে পবিত্র বানায়া দিলাম। তাওয়াক্কুল মিগুনি হার সুবশাম গের তাওয়াক্কুল মিগুনি হার সুবশাম মি রসানাত রিস্তে তো আসলাম মুকাম জজবা হচ্ছে যে মুখা আজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহু আকবার বলেন। বান্দা যখন সুবহানাল্লাহ বলেন, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বলেন হে বান্দা তুমি যেহেতু আমি আল্লাহর প্রশংসা করতেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ বলেন বান্দা তুমি বললেও আমি প্রশংসিত, তুমি না বললেও আমি প্রশংসিত। তুমি যেহেতু আমাকে প্রশংসার বাক্য দিয়ে ডাকতেছো, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সব জানেন প্রতিপালক। আল্লাহ বলেন বান্দা তুমি যেহেতু আমাকে পবিত্রতা বলেছো, তুমি যেহেতু আমাকে আমার প্রশংসা করতেছো, শোনো আমি প্রশংসিত এমনি, তুমি বললেও প্রশংসিত, না বললেও প্রশংসিত। যেহেতু তুমি আমাকে প্রশংসিত বলেছো, যাও যাও দুনিয়ার ভিতরে আমি তোমাকে সারা পৃথিবীর মানুষের মধ্যে প্রশংসিত করে দিব। সুবহানাল্লাহ। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি হিফাজতে আমির ছিলেন। আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি হেফাজতের আমির ছিলেন রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা আজল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ মুহতারাম, তাও তো পৃথিবীর মধ্যে ছিলেন। তাদের প্রশংসা প্রথমত গ্রামে হয়েছে, তারপর প্রশংসা ইউনিয়নে হয়েছে, তারপর তাদের প্রশংসা গ্রামে থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলায়, জেলা থেকে বিভাগে, এভাবে প্রশংসা হতে 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 সারা বিশ্বময় প্রকাশ করে দিয়েছেন কে? ওই আল্লাহ প্রশংসিত করে দিয়েছেন। কেন? যখন কোন বান্দা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কোন ব্যক্তি যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। শাইখুল হাদিস আল্লামা আজল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনার বুখারী দর্সের মধ্যে বসেছিলাম, উনি একটা বাক্য বলেছিলেন, সোহবতে সলে তুরা সলে গুনাহ, সোহবতে গরু তুরা গরু গুনাহ। এখনো মনে আছে হুজুর যখন পড়াতেন চশমা লাগতো না, আমাদের তো এখন চশমা লাগে। উনি বুখারীর ইবারত পড়াতে গিয়ে, হাদিস পড়াতে গিয়ে বলতেছে যে ভালো মানুষের সাথে যদি সম্পর্ক থাকে সে ভালো হবে, চুর ও চুরের সাথে সম্পর্ক থাকলে সে চুর হবে, পকেট মারের সাথে সম্পর্ক থাকলে সে পকেট মার হবে, গরু চুরের সাথে থাকলে সে গরু চুর হবে, গরুর সাথে থাকলে সে গরু হয়ে যাবে। সোহবতে সলে তুরা সলে গুনাহ, সোহবতে তলে তুরা তলে গুনাহ, সোহবতে সলে তুরা সলে গুনাহ। বান্দা যখন কোন নেককার মানুষের সাথে থাকবে, আল্লাহ তাআলা তাকে নেককার বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বুখারীর শেষ হাদিস এই বাক্য দিয়ে আনছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটার এমন দাম, যখন কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পাওয়ার অনেক বেশি। এই জন্য আপনাদের কাছে একটা ওয়াদা করতে চাই, আমি যতক্ষণ কথা বলবো, যতক্ষণ বয়ান করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে কে কে রাজি আছেন? হাতটা উঠায় দেন। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বান্দা শুধু একটু জিকির করবে। জিকির করে কেমন? ফেরেশতাদের একটা খাবার আছে, জিনদের একটা খাবার আছে, মানুষের একটা খাবার আছে, গরু ছাগলের একটা খাবার আছে। গরু ছাগলের খাবার হলো খড় ঘাস, জিনদের খাবার হলো যত হাড্ডি গোস্ত খাই আমরা, যত গরু ছাগল, গরু ছাগল উট মহিষ মুরগি যত প্রাণী আছে, গরু হাট খেয়ে খাওয়ার পর যে হাড্ডিগুলো ফেলে দেয়, ফেলে দেওয়ার পর জিন্নাতরা সেই হাড্ডি ধরার সাথে সাথে কুদরতিভাবে আল্লাহ তাআলা সেই হাড্ডিটাকে গোশতে পরিপূর্ণ করে দেয়।
পয়গম্বরকে একদিন দাওয়াত দেওয়া হলো। জিন সারা পৃথিবী ঘুরায়, সব জায়গায় ঘুরে, সব জায়গায় অবস্থান করে। একদিন পয়গম্বরকে এসে বলে, ও পয়গম্বর, আমাদের একটা মজলিসে যেতে হবে, সেখানে গিয়ে ওয়াজ শোনাবেন। জিনরা বলতেছে, কাকে বলেন? কাকে বলতেছে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো পয়গম্বর, একটা জায়গায় যেতে হবে যেখানে আমাদের জাতি ভাইরা অনেক আছে, সেখানে ওয়াজ শোনাতে হবে, একটা পাহাড়ের উপরে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে সাথে থাকতেন। ছোট মানুষ, আল্লাহর নবী ওযু করলে পানি আগায়া দিতেন, আল্লাহর নবীর মিসওয়াকের প্রয়োজন হলে মিসওয়াকটা আগায়া দিতেন। আল্লাহর নবী ওযু করার পর গামছা যদি প্রয়োজন হতো গামছা আগায়া দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, চলো যাই, এক জায়গায় আমার ওয়াজ আছে। তো পয়গম্বর নিয়ে যায়, যাওয়ার পর দেখে লোকালয় থেকে পাহাড়ের দিকে ওঠে। পয়গম্বর বলেন, চলো যাই, পাহাড়ের দিকে যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওগো পয়গম্বর, লোকালয় ছেড়ে কেন পাহাড়ের দিকে উঠতেছেন? বলো, কথা বলার দরকার নাই, তুমি আমার পিছনে পিছনে আসো। পয়গম্বর একটা পাহাড়ের উপরে গেলেন, মক্কার পাহাড়ের উপরে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি একটা দায়রা টানলাম, একটা দাগ দিলাম, এই দাগের বাহিরে তুমি যাইবা না। বর্তমান জামানায় মানুষ যখন জাদু দেখায়, জাদু দেখালে কিন্তু একটা দাগ দেয় যে এই দাগের ভিতরে কেউ প্রবেশ করবা না, বা এই দাগের বাইরে কেউ যাওয়া যাবে না, বলে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই জায়গায় অবস্থান করো, আমার অনুমতি ছাড়া এই দায়রার বাইরে যাইবা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দাঁড়ায় রইলাম, আমার সামনে দিয়ে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মানুষেরা টেনে গেল, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনরা গেল। যাওয়ার পর আল্লাহর নবী তো আমাকে বলছেন এখানে দাঁড়ায় থাকতে, এখানে বসে থাকতে। আল্লাহর নবী দীর্ঘ সময় ওই পাহাড়ের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ জিনদেরকে দাওয়াত দিলেন ইসলামের। আল্লাহু আকবার বলেন। দাওয়াত দিলেন, তাদেরকে নামাজের কথা বোঝালেন, তাদেরকে দাওয়াত দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই কথাগুলো জানায় দিলেন। হালাল হারাম বেঁচে খাওয়া, এবং আর কেউ কারো উপরে জুলুম করা যাবে না, কারো উপরে অন্যায় করা যাবে না। আমাদের ভিতরে যেমন অন্যায় আছে, তাদের ভিতরেও অন্যায় আছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ওয়াজ করার পর আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আসো এবার। আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে মসজিদ নববীর মধ্যে আসলেন। মসজিদে নববী এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রিত বসলেন। বসে বললেন, এ সাহাবায়ে কেরাম, শুনে রাখো, এ আরবের মানুষদেরকে জানায় দিবা, কেউ যেন হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা না করে, হাড্ডি দিয়ে যেন ইস্তেঞ্জা না করে। এর দ্বারা বোঝা গেল আগের জামানায় মানুষ ইস্তেঞ্জা করে টিস্যু দিয়ে বা মাটির চাকা দিয়া ইস্তেঞ্জা করে।